আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায় এবং জিন জাতি, তোমরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠালাম, এই জন্য পাঠালাম যাতে তোমরা আমি আল্লাহর ইবাদত বান্দেগি করো। আমরা পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত বুঝি না। বাবা আমার, ভাই আমার, সোনা টুকরা হীরার লালেরা, আপনাদেরকে বলে যাই, আজকে জানো আমরা আল্লাহর ইবাদত থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি বাবা। হুজুর বলেন ইবাদত কাকে বলে, আমাদেরকে একটু জানিয়ে দেন হুজুর। আমরা জানি তা সত্ত্বেও আমরা না জানার ভান করে আছি, হুজুর একটু আমাদেরকে জানিয়ে দেন। ও বাবা, ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কি করো? তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা ঈমান নিয়ে এসো আমি আল্লাহর উপরে, তোমরা ঈমান নিয়ে এসো। ও বাবা, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন আছে গো? বিশ্বাস আছে? যদি আল্লাহর উপরে আজকে আমাদের বিশ্বাস থাকতো, হে লক্ষ্মীপুরের মানুষ এবং আশেপাশে গ্রামের যতগুলো মানুষ এসেছে, আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন যদি আমরা করতাম, তাহলে প্যান্ডেলের এই অবস্থা হতো না। আজকে দেখেন জালসা বাড়িতে লোক কম, আর আপনার বলেন সাইডে দোকানগুলোতে কতগুলো লোক রয়েছে। যদি সমস্ত লোক এখানে এসে বসে যায়, তারপরেও এখানে যেন জায়গা দেওয়া যাবে না, অথচ কাজের জায়গাতে না বসে তারা অন্যান্য জায়গাতে সময়টাকে কাটাচ্ছে। হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা শোনো, আল্লাহ বলেছেন প্রথমে তোমরা আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করো। ও বাবা, নামাজটা কি আল্লাহর ইবাদত নয়? রোজাটা কি আল্লাহর ইবাদত নয়? হজটা কি আল্লাহর ইবাদত নয়? ও বাবা, আপনাকে বলে, যখনই মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবি নেবে তো এসো, কিন্তু তখনই আমরা মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে শয়তানের মতো করে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আমরা যেন চলে যাই। ও বাবা, যারা নামাজ পড়ে না, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা বুঝে, যারা শোনে, যারা আল্লাহর ইবাদত করে না জেনে শুনেও, আপনি যেন তাদেরকে জাহান্নামের মধ্যে দেখতে পাবেন এবং আপনি বলবেন আমার তো সেই লোকটা আমার গ্রামের মডল ছিল, সর্দার ছিল, সে কেন আজকে জাহান্নামী? তখন সেই লোকটা বলবে, সেই লোকটা কি বলবে? আমি মুসাল্লিদের মধ্যে ছিলাম না, আমি নামাজীদের মধ্যে ছিলাম না, আল্লাহর ইবাদত করতাম না, সে বলে আমি আজকে জাহান্নামী। ও বাবা, আল্লাহর ইবাদত করতে হবে। প্রথম নম্বরে আপনাকে বলি, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে হবে না, আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করতে হবে না। আল্লাহকে এক বলতে হবে, আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করতে হবে বাবা, এবং আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তো কোরআনুল মাজিদের মধ্যে বলেই দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীর বুকে এই জন্য সৃষ্টি করলাম তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। বলেন কি করে বেড়াচ্ছি আজকে আমরা গো? আল্লাহর ইবাদত কি করছি? প্রথমে আল্লাহ বলেছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কি করো পৃথিবীর মানব সম্প্রদায়?
প্রথমত তোমরা আমি আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় নম্বরে তোমরা কি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সদ আচরণ করো। এই পৃথিবীর মানব সম্প্রদায় আপনাকে বলি বাবা, পিতামাতার সঙ্গে কি আমরা সদ আচরণ করি বলেন? পিতামাতার সঙ্গে আমরা কি এক জায়গাতে বসবাস করতে চাই বলেন? কখনোই নয়। অনেক পৃথিবীর বুকে এমন সন্তান আছে, বিবাহ করে নিল, স্ত্রীকে নিয়ে সন্তান সন্ততিকে নিয়ে যেন সুখে শান্তিতে ঘর করতে লাগলো বাবা, কিন্তু বুড়ো মা আর বুড়ো বাবা যে ঘরের এক কোনায় পড়ে আছে বাবা, তার যেন কোনো হোশ নাই। জি, আস্তে আস্তে আপনাকে মাসাজ করছি আপনার ব্রেনটাকে। আপনি বললেন হুজুর আমার মা আমাকে গালি দেয়, আমার বাবা আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে সহ্য করতে পারে না, আমার মা আমাকে গালি দেয়। ও বাবা, আপনাকে বলে দিই, শুনুন শুনুন শুনুন, আপনি যেদিন পেটের মধ্যে ছিলেন কত কষ্ট করেছে আপনার মা। আপনি 6 মাস 7 মাসের বাচ্চা ছিলেন পেটের মধ্যে, আপনার মা থালাটা নিয়ে বসেছে খাওয়ার জন্য, সে সময় যেন আপনি একটা লাথি মেরে দিলেন, সে মায়ের আপনার কিনা সে মায়ের পেট যেন ব্যথা করে উঠেছে। পাশের বাড়ির মহিলা যদি জিজ্ঞাসা করেছে, ও বোন তোমার কি হলো, তুমি কি খাবে না? তখন সঙ্গে সঙ্গে সেই মেয়েটা বলে, আমার যেন কষ্ট হচ্ছে, আমার যেন পেট ব্যথা করছে, আমি যেন সহ্য করতে পারছি না। সেই মায়ের থালাটা তুমি যেন সামনে থেকে সরিয়ে দিয়েছো। আজকে তুমি বলছো আমার মা আমাকে সহ্য করতে পারে না। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা, পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা, চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা, পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা। মা বোন, আপনারা যদি খাবার দরকার থাকে তো জিয়ারউদ্দিনের বাড়ির ওখানে আপনারা চলে যান। মা বোনদেরকে বলছি, আপনাদের যদি খাবার দরকার থাকে তা আপনারা জিয়ারউদ্দিনের বাড়ির ওখানে চলে যান, খেয়ে আসেন। মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা, পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা, চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা, পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি,
হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমারে জীবন। ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমারে জীবন। বাবা অনাই মা অনাই, বাবা অনাই মা অনাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। ও গো হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। বন্ধুরে আমার, বাবা মার শুনে নিন, আপনাদেরকে বলে যায় ওই মা কত কষ্ট করেছে বাবা, কত দুঃখ সহ্য করেছে, তারপরে আপনি পৃথিবীর বুকে এসেছেন। এত দুঃখ এত কষ্ট যেন বারবার যেন দমটা আটকে যাচ্ছে। একটা মহিলার প্রসব যন্ত্রণার সময় কতটা কষ্ট হয় বাবা, কে দিয়ে বোঝায় আপনাকে, কে দিয়ে বোঝায়? আপনি যদি বলেন আমার মা আমার জন্য কি করেছে, একজন দার্শনিক বলছেন, একজন রিসার্চার বলছেন, আপনি আপনার স্ত্রীর কষ্টটা দেখবেন নিজের চোখে, তারপরে আপনি অনুভব করবেন আপনার মা আপনার জন্য কতটা কষ্ট করেছে।